নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচমেশালি ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাই প্লিজ এই ভিডিওটা আমার দেখবে। আমি জানি সরস্বতী পুজো অনেক দিন পেরিয়ে গেছে, অনেক দিন পরেই আজকে আমি ভিডিওটা দিচ্ছি, কারণ আমার একটু নেটের প্রবলেম ছিল, তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর তোমাদের সবার কাছে আমি অনুরোধ করব, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভিডিওটার মধ্যে খুব আনন্দ পাবে, খুব ভালো লাগবে তোমাদের। তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখো। আর এইভাবে তোমরা যেভাবে আমার পাশে আছো, আমার সাথে আছো, এভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসা যেন এভাবে আমার সাথে থাকে, আমার পাশে থাকে, তাহলে আমি জানি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমরা সবসময় আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো। দেখো বন্ধুরা, আজ সরস্বতী পুজো। এখানে ছোট ছোট ছেলেরা সরস্বতী ঠাকুর নিয়ে এসছে। ওরা নিজেই প্যান্ডেল করেছে, ঠাকুর কিনেছে। দেখো এই যে দেখাচ্ছি এরাই পুজোটা করছে আর কি। তো এখানে পুজো হচ্ছে মা সরস্বতী, সেখানে পুজোরই আয়োজন চলছে। কাকু এখানে পুজো করছেন। তো মা সরস্বতীর পুজো ভিডিও তোমাদেরকে আজকে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে পুজো কখন পেরিয়ে গেছে এতদিনে, কিন্তু কি কারণ, কি সমস্যার জন্য, সেটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। যাই হোক, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো সবাই মিলে একসাথে পুজো দেখছে। ওরাই সব পূজার জোগাড় সমস্ত কিছুই করেছে। এখানে সব একে একে মানে পুজোর সবাই মিলে বসে আছে। এখানে সবাই মিলে অঞ্জলি দিচ্ছে মায়ের। মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী। মাকে আমরা সবাই ভক্তি করে আর কি পুজো করি। বিশেষ করে যারা তো পড়াশোনা করে তারাই, তাছাড়াও মাকে আমরা সবাই ভক্তি করে আমার বর পুজো করতে যাচ্ছে, তার জন্য ওর একটা সাজ তুলে রাখলাম। পুরোহিত মশাই আমাদের। এখানে দেখো দিনের বেলায় রান্নার জোগাড় হচ্ছে। এখানে আমি করছি টমেটো আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝালদা, এটাই হবে। এখানে প্রচুর মাছ। দেখো আমাদের পুকুরে যতগুলো এখনো পাবো আমরা মাছ, আপাতত এই পাওয়া গেছে। এখান থেকে অনেকজনকে দেওয়া হয়েছে। মাছের হলুদ মাছ কিছু থেকে সব ভাগ পাওয়া যায়। তো এখানে আমরা মাছ বাছবো, তারই জোগাড় করছি। মাছ আমি খাবো। দেখেছো কত মাছ? আমার বর আর আমি মাছ বাজবো, আমি আজ ছাড়া আবারও পিস করবে। কত লক্ষ্মী বর দেখেছো আমার। এটা দেখো রাতের বেলা সিজনো বাঁধাকপির তরকারি, পোস্ত ভাজা সব রান্না হয়েছে আর কি। এখানে মাছ ভাজা চলছে, সবাই মিলে একটা একটা করে গরম গরম মাছ ভাজা হচ্ছে, আমরা খাচ্ছি। আর খানিক মাছ রয়েছে, টক হবে তারপরের দিন দিনের বেলায়। যেটা তোমাদের বলছি যে মেন আকর্ষণ যেটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোয়, সেটা হচ্ছে আমাদের এখানে পুজোর সাথে সাথে ছেলে মেয়েরা প্রত্যেক দিন, মানে পুজোর দিন, পরের দিন, তারপরের দিন, প্রত্যেক দিন ওরা একটা করে ফিস্ট করে। মানে হচ্ছে পুজোর যে চাঁদাটা ওঠে, সেই চাঁদাটা দিয়ে ঠাকুর পুজো জোগাড় করে। আর ওরা নিজে থেকে ঘর থেকে সমস্ত সবাই টাকা দিয়ে এই ফিস্ট করে ওরা প্রত্যেক দিন। দেখো ছোট ছোট ছেলেমেয়েরা আটা মেখেছে, আলু কেটেছে, এখানে আটা লুচি বিলছে আর কি। আজকে ওদের হবে লুচি আর আলুর দম। এটাই হচ্ছে আমাদের এখানকার সরস্বতী পুজোর আকর্ষণ, এই বাচ্চাদের পিকনিক। ওরা সবাই মিলে সরস্বতী পুজো যেমন করে, সরস্বতী মা সরস্বতীকে যেমন খেতে দেয়, এরাও তেমনি প্রসাদের সাথে সাথে এরকম পিকনিক করে, ফিস্ট করে আনন্দ করে, নিজেরাও খায়। দেখো কত সুন্দর ইট পেতে উনুন করেছে, কাঠের মানে জ্বালানির জন্য কাঠ ব্যবস্থা করেছে। লুচি কি সুন্দর বিলে লুচি ভাজা হয়ে গেল। এখানে আলুর দম হচ্ছে। মানে প্রত্যেক দিন ওরা একটা একটা করে আইটেম করে আর কি। একদিন লুচি, আজকে লুচি আলুর দম হয়েছে, তারপরের দিন আর এক রকম। এটাই ওরা মানে চাঁদা তুলে ঠাকুর পুজো করে, কিন্তু তার সাথে সাথে ওরা প্রত্যেক দিন পিকনিক করে। সত্যি কথা বলতে এটা আমরাই চালু করেছিলাম, ওদেরকে নিয়ে আমরাই সরস্বতী পুজোর আয়োজনটা করেছিলাম। আমরা এখানে সরস্বতী পুজো করতাম, প্যান্ডেল করতাম, প্রত্যেক দিন খাওয়া দাওয়া করতাম, সবই হতো। কিন্তু ওই যে আমাদের রিমির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর সেরকমভাবে উদ্যোগ নিয়ে একার দ্বারা আর হয়ে ওঠে না। তো ওরা করে, ওদের সঙ্গে আমি যোগদান দিই। মানে শিং ভেঙে আর কি বাছুরের দলে ঢোকা যেটা বলে। আমি বড় হলেও ওদের সঙ্গে সবসময় আছি, সেটা আমি ওদেরকে বলি। এখানে দেখো লুচি আলুর দম হয়ে গেছে, সবাই মিলে পাতা পেরে বসে গেছে লুচি আর আলুর দম খেতে। এখানে ওরা সবাই মিলে বসেছে, লুচি আলুর দম খাচ্ছে। ওদেরও মজা দেখলে আমাদেরও খুব মজা লাগে, ভালোই লাগে। এটা দেখো তারপরের দিনের ওরা বানাচ্ছে, তোমার কফি করছে, এখানে কফি বানাচ্ছে। সবাই মুড়ি নিয়ে এসছে বাড়ি থেকে, আর ওরা চপ কিনে নিয়ে এসছে। আজকে ওদের পিকনিক হচ্ছে চপ আর চা আর মুড়ি। তারপরের দিন সরস্বতী বিসর্জন হবে। তো এখানে মা সরস্বতীকে বের করা হয়েছে, সবাই মিলে এসছে মাকে বরণ করার জন্য। মা সরস্বতী বিসর্জনের আগে যেটা, মানে সব ঠাকুর বিসর্জনের আগে যেটাই হয় বরণের পর্ব আর কি, সেই বরণের পর্ব চলছে। এখানে মাকে বরণ করা হচ্ছে। তো আমাদের সরস্বতী পুজো দেখলে সবাই মিলে কত আনন্দ করে। শুধু পুজো না, পুজো করানো ছাড়াও পুজোর আনন্দ তো ওরা নেয়ই, পুজোর আনন্দ ছাড়াও ওরা কিন্তু পিকনিক করেও অনেক আনন্দ নেয়।
যেটা তোমাদেরকে দেখালাম, নিজেরাই জালন জোগাড় করেছে, নিজেরাই সমস্ত জোগাড় জাতি করে কত সুন্দর পুজোর আয়োজনটা করেছে, দেখেছো? মানে ওদের পুজোর আনন্দ একদিকে, একদিকে পিকনিকের আনন্দ। সেটাই, মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী, মা সরস্বতী ওদের মানে ওরা এত আয়োজন করে পুজোর জোগাড় করে এত পুজো টুজো করছে। মা সরস্বতী ওদের সবার বিদ্যা বুদ্ধি দিক, সবার ভালো করুক। মাকে ওরা অনেক ভক্তি ভরেই নিয়ে আসে, অনেক ভক্তি ভরেই পুজো করে। ওই যে বললাম আমরাও করতাম, কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু ওরা বন্ধ করেনি, সেটাকে ওরা ধরে রেখেছে। ওরা সেই পুজোটা চালিয়ে যাওয়ার চেষ্টা করে, ওই জন্য আরও বেশি ভালো লাগে ওদের সঙ্গে থাকি। যে ছোটো ছোটো ছেলেদের কত উদ্যোগ, কত আনন্দ, ওরাও তো মানে ওটা ধরে রেখেছে। আমরা যদি বন্ধ করে দেবো ভাবলাম বন্ধ হয়ে যেত, কিন্তু ওরা যে ধরে রেখেছে তার জন্য পুজোটা এখনও হচ্ছে বাড়ির সামনে। ওদের আনন্দটা দেখতে পাচ্ছি, এটাই অনেক। দেখো কেমন করছে ওরা। এরকম সত্যি দৃশ্যগুলো কিন্তু গ্রাম ছাড়া কোথাও দেখা যায় না, গ্রাম ছাড়া কোথাও পাবে না। ছেলেমেয়েরা এত আনন্দ করতে কোথাও পারে না। আমি খুব খুব খুশি যে আমি গ্রামের মাটিতে জন্মেছি, আমি গ্রামে আছি। খুব আনন্দ পাই ওদেরকে দেখে, সত্যি মানে আমার বাড়ির বাপের বাড়ি গ্রামে হলেও এত আনন্দটা বুঝতে পারি না, যেটা এখানে ছেলেমেয়েদেরকে দেখে বুঝতে পারি। খুব ভালো লাগে ওদেরকে দেখে। ওরা এইভাবে পুজোটা চালিয়ে যাক, মা ওদের সব মনের ইচ্ছা পূর্ণ করুক, ভালো রাখুক ওদেরকে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই পাশে থেকো। তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাবে আমার কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা।